তাআলা বললেন, ও ইব্রাহিম শোনো শোনো, তোমাকে একটা কাজ করা লাগবে আমার জন্য। কি কাজ? বলে আমার জন্য কুরবানি করো। কি করো? কথা বলেন, কি করো? কুরবানি করো। এটা আল্লাহর তরফ থেকে আদেশ আসলো, কুরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 100টা উট ম্যানেজ করলেন। 100টা উট ম্যানেজ করার পরে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন। আল্লাহ তাআলা জানায়া দেন, ইব্রাহিম তোমার কুরবানি আমি আল্লাহর রাস্তায় কবুল হয় না, আমার পছন্দ হয় না। পছন্দ হয় না, তাইলে কি করা যায়? আবার দুম্বা আল্লাহর রাস্তায় কুরবানি করলেন, ছাগল কুরবানি করলেন। সব কুরবানি করার পরেও আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম পছন্দ হয় নাই, পরীক্ষা পরীক্ষা চলছে, পছন্দ হয় নাই তোমার এই কুরবানি করা। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইব্রাহিম তুমি গরু ছাগল কুরবানি করে কিচ্ছু হবে না। আমি আল্লাহর রাস্তায় এমন একটা জিনিস আমার রাস্তায় কুরবানি করা লাগবে, সেই জিনিসটা হতে হবে তোমার কাছে সবচাইতে প্রিয়। তাইলে সবচাইতে প্রিয় জিনিস আল্লাহ কুরবানি করতে বলেছেন। এখন দেখেন আল্লাহ তাআলা ইব্রাহিমের দিল পরীক্ষা করবেন, অন্তর পরীক্ষা করবেন, যে আমার জন্য কত দূর করতে পারে দেখি। দিল পরীক্ষা। ও মুসলমান, আজকে যে আমাদের সমাজে কুরবানি আছে, এই কুরবানিটাও আল্লাহ তাআলা শুধু দিল দেখার জন্য। লাইয়ানাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলেন, তোমার কুরবানির রক্ত আল্লাহ দেখে না, গোশত আল্লাহ দেখে না, তোমার গরুর কত টাকা দাম, তোমার ছাগলের কত টাকা দাম আল্লাহ তাআলা এটা দেখে না। আল্লাহ তাআলা দেখেন তুমি কার জন্য কুরবানি করেছো, বলেন সুবহানাল্লাহ। আর আজকে আমাদের সমাজে বাবারে বাবা, সেই কি বলে, ওই যে সুজাপুরে হাট বসে না, সুজাপুরে ওই যে কুরবানি ঈদের আগে হাট বসে। এখন টাকা আছে, কি করবে, মানুষ যায় গিয়ে কুরবানি ঈদের 2-3 দিন আগে, একদিন আগে গিয়ে টাকা আছে, কি করবে, 2 দিন আগে 1 দিন আগে গেল, একটা টাবুস টুবুস একটা গরু দেখে কিনে নিয়ে চলে আসলো। গরুটার উপরে না ভালোবাসা আছে, গরুটার উপরে না আগে থেকে পরিচিতি আছে, কিছুই নাই। ওকে তো জবাই করবে আনন্দ করে, মানে হাসতে হাসতে জবাই করবে কুরবানির দিনে। কোন একটু মায়া লাগবে না, কিছু লাগবে না। কুরবানি করতে হবে, মায়া লাগবে, অন্তরে মায়া লাগবে, আল্লাহর জন্য করতে হবে, আল্লাহর জন্য। এখন কিছু মানুষ আছে, এরা বা দেখা যায় ছেলের বিবাহ দিয়েছে, মেয়ের বিবাহ দিয়েছে, আমি যদি এখন কুরবানি না দিই তাহলে আমার বিআই সাহেব বলবে যে আমার বিয়ে কুরবানি দিল না। আছে না নাই? এই জোরে বলেন, আছে না নাই? এমন মানুষ দেখা যায় বাড়িতে টাকা নাই, টাকা না থাকার কারণে কানের গহনা স্বর্ণের দোকানে বন্দুক দেয়, 10,000 টাকা নিয়ে এসে কুরবানি দেয়। আছে, একটু খোঁজ নিয়ে দেখবেন, আছে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি সব হবে কার জন্য? আল্লাহর জন্য। এখন আল্লাহকে রাজি করার জায়গায় যদি আপনার বিআই সাহেবকে রাজি করান, বিআইনকে রাজি করান, তাইলে শুধু মরতে দেরি, কবরে যাবেন, আল্লাহ বাটাম দিবে, বাটাম। আমার ভাইয়েরা, বন্ধুরা, এজন্য আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করা লাগবে। আল্লাহকে খুশি করার জায়গায় যদি গায়রুল্লাহকে বসানো হয়, একদিক দিয়ে শিরিকও হয়ে যায়, আর একদিক দিয়ে আল্লাহ বাটাম দিবে, বাটাম। এজন্য সাবধান হওয়া লাগবে। আমার মুসলমান দরদিরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, তোমার প্রিয় জিনিস কুরবানি করো। প্রিয় জিনিস কি? ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন যে আমার কাছে তো আমার সবচাইতে প্রিয় জিনিস হলো আমার ইসমাইল। আল্লাহ তাআলা
আর দেরি করেন নাই, স্বপ্নের মাধ্যমে দেখায়া দিলেন। ইব্রাহিম স্বপ্নে দেখতেছেন তিনি নিজের সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করেছেন। পড়েন সুবহানাল্লাহ। ইব্রাহিমের বুঝতে বাকি নাই যে ইসমাইলকে এবার কুরবানি করা লাগবে, তাইলে আল্লাহ কবুল করবে। আল্লাহর জন্য আমি এটাও করতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিন থেকে সোজা মক্কা নগরে। ইসমাইলের বয়স তখন কত? আরো জোরে বলেন, কত বছর? 9 বছর। আরে 9-এর মধ্যেই তো জয়। ইসমাইলের বয়স 9, আসলো জয় কেমন ভাবে দেখেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বাড়িতে আছেন। ইব্রাহিম আলাইহিস সালাম মক্কা নগরে চলে আসলো। আসার পরে বিবির সঙ্গে দেখা হলো, কথাবার্তা হলো। অনেক দিন পর দেখা সাক্ষাৎ, কথাবার্তা হওয়ার পরে বলে, বিবি আমার সন্তানটা অনেক বড় হলো, কতদিন দেখি নাই, আমার সন্তানটার একটু সাজায়া দাও, একটু গুছিয়ে দাও, পরিয়ে দাও, আমার সন্তানটার একটু বেড়াইতে নিয়ে যাব। সুন্দরভাবে সাজা গুজায়া দেওয়া হলো। ইসমাইল আলাইহিস সালামকে এবার নিয়ে যাবে, বাড়ি থেকে নিয়ে চলে গেছে ওই যে যার ওয়াজ করছিলাম, বাবা ইবলিস। বাবা ইবলিস চলে এসেছে আম্মাজান হাজেরার কাছে। আসার পরে বলছে, ও হাজেরা, তোমার স্বামী তোমাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে, আবার তোমার স্বামীকে তুমি বিশ্বাস করলা। তোমার সন্তানকে কোথায় নিয়ে যাচ্ছে জানো? আল্লাহ বলেছে তোমার ছেলেকে কুরবানি করতে, ও জবাই করতে নিয়ে যাচ্ছে। আম্মাজান হাজেরা আলাইহা সালামের কাছে যখনই বলেছে যে আল্লাহ ইসমাইলকে জবাই করার জন্য, কুরবানি করার জন্য বলেছে, এই কথা যখনই শুনেছে হযরতে আম্মাজান হাজেরা আলাইহা সালাম কাছে একটা পাথর পড়েছিল। পাথর কি পড়েছিল? এই পাথরটা তুলেছে, এত জোরে শয়তানের দিকে নিক্ষেপ করেছে, এত জোরে শয়তানের দিকে নিক্ষেপ করেছে, শয়তান বাপ গো মাগো বলে পালাইতে শুরু করেছে। শয়তান এক দৌড়ে ওখান থেকে পালিয়ে গেছে। এদিকে হাজেরাকে যখন পটানো গেল না, কি করা যায়? ইসমাইলের কাছে চলে গেছে। ইসমাইল, তুমি কার সাথে যাচ্ছ? তোমার বাবা তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, আজ 9 বছর পরে তোমাকে আবার হাতের আঙ্গুল ধরে নিয়ে যাচ্ছে কোথায় জানো? তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য, তোমাকে জবাই করে ফেলবে। যাও না, তোমাকে মেরে ফেলবে। ইসমাইল আলাইহিস সালাম ছোট্ট সন্তান, 9 বছর বয়সে আল্লাহ তাআলা এত বুদ্ধি দিয়েছিলেন। পাথর তুলে, মায়ের মতো পাথর একটা তুলেছে, আবার শয়তান ইবলিসের দিকে এত জোরে মেরেছে, শয়তান বাপ গো মা গো বলে পালাতে দেরি করে না। এখন এই আম্মাজান হাজেরা আলাইহিস সালামের আর ইসমাইলের পাথর মারাটাও আল্লাহর পছন্দ হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন, আর জোরে পড়েন সুবহানাল্লাহ। এত পছন্দ হয়েছে। এখন হাজী সাহেবরা হজ করতে গেলে পাথর মারা লাগে কি লাগে না? শয়তানকে পাথর মারা লাগে। গত কয়েকদিন আগে মোবাইলে দেখলাম একটা বয়স্ক মানুষটা মনে হয় বাঙালি না হলে এরকম জীবনেও হবে না। ও কি করেছে দেখেন, ও একটা পাথর নিয়েছে, দিয়ে সেই বল ছোড়া খেলে না, ওই রকম ভাবে অনেক দূরে গেছে। সবাই কাছে থেকে এইভাবে মারছে, আর অনেক দূরে গেছে। মানে ক্রিকেট খেলোয়াড়রা, বলাররা যেভাবে বল করে, ও দৌড়তে সে দেখে খুব মজা লাগলো। ওর ইমানি চেতনা, ইমানি তেজ খুব বেশি আছে, এই জন্য শয়তানের উপরে এত রাগ। এই মানুষের প্রকাশ্য দুশ্মন, একে মারার সুযোগ পেয়েছে, আজকে মেরেই যাব। আমার ভাইয়েরা বলে, এটা চাকা আছে নাকি গো? এটা তো চলে যেত। আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ তাআলা এত পছন্দ করেছেন পাথর মারাগুলো। আল্লাহ তাআলা হজের একটা রুকুন বানিয়ে দিয়েছেন। ও মুসলমান দরদিরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ছেলেকে নিয়ে চলে গেলেন একটা জায়গায়। নিয়ে যাওয়ার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছোট্ট করে নিজের সন্তানকে বলছেন, ইসমাইল, ও ইসমাইল, তোমাকে কিসের জন্য আনছি জানো? আব্বাজান, আপনি না বললেও আমি জানছি কিসের জন্য আনছেন। সুবহানাল্লাহ বলেন। কারণ এটা আপনার আগে আমার ইবলিস বলছে। ইবলিস আমাকে বলে দিয়েছে, বলে তোমার মন খারাপ করে না, ভয় লাগে না?
বলে না আব্বাজান, আমার তো ভয় লাগার কথা না, আমি ভয় করি না। আপনি আমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করবেন, আল্লাহর তরফ থেকে যদি আদেশ হয়ে থাকে আমি ইসমাইল একবার কেন 1000 বার সূরার তলায় পড়তে রাজি। বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। একবার না 1000 বার জবাই হতে রাজি আছি আল্লাহ যদি আদেশ করেন। আমার মুসলমান দরদিরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন তোমাকে কুরবানি করা লাগবে, আল্লাহর রাস্তায় জবাই করা লাগবে, এটা আল্লাহ আদেশ করেছে। তুমি এখন কি বলছো? বলে ওগো আব্বাজান, আপনি দেরি করবেন না, দেরি করবেন না, আপনি আমাকে আল্লাহর রাস্তায় জবাই করে দেন, জবাই করে দেন। আপনার মনে হচ্ছে মায়া লাগবে, অনেক কষ্ট হবে, আব্বাজান রুমালটা দিয়ে আপনার চোখটা বাঁধেন, তারপরে আপনি জবাই করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম চোখ বাঁধলেন। চোখ বাঁধার পর ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ইসমাইল আলাইহিস সালামকে শুইয়ে দেওয়ার পরে চোখ বাঁধলেন। চোখ বাঁধার পরে যেই শুরু করেছেন বিসমিল্লাহি আল্লাহু আকবার, এইভাবে যখন শুরু করেছেন, ও মুসলমান দরদিরা, বারবার বারবার প্যাঁচ দেয়, এক হাত দিয়ে দেখে ইসমাইলের গলা কাটে না, কাটে না, কাটে না। সূরাটা রাগ করে ডান দিক দিয়া ফেলে দিয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম। আমার ভাইয়েরা বন্ধুরা, ইব্রাহিম আলাইহিস সালাম সূরা ফেলতে দেরি, সূরাটা যেই পাথরের উপরে গিয়ে পড়েছে, পাথরটা টুকরো টুকরো হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসমাইলের গলা চামড়াটা বেশি শক্ত না ওই পাথরটা শক্ত? পাথর কেটে চলে যায়, ইসমাইলের গলা কাটে না। তার মানে বোঝা যায় আল্লাহর মানুষ জবাই করানো উদ্দেশ্য না, আল্লাহর শুধু দেখা যে এটার খবর কি, যে পারবে কিনা। আমার ভাইয়েরা বন্ধুরা, যখন কাটলো না, চোখ খুলেছে, কি ব্যাপার কাটে না কেন? আবার ওদিকে তাকিয়ে দেখে পাথর কেটে টুকরো টুকরো হয়ে গেছে। সূরাটা আবার নিয়ে আসলো, ভালো করে পাথরে ঘষান দিল, দেওয়ার পরে ইসমাইল আলাইহিস সালামের চোখ বাঁধা হলো, আর এইদিকে ইব্রাহিম আলাইহিস সালামের চোখ বাঁধা হলো। আবার বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যেই জবাই শুরু করেছে, ইসমাইলের গলার চামড়া একটু মানে কাটতে পারে না। ওই ছুরাটা আবার রাগ করে আবার যখন ছুঁড়ে ফেলে দিয়েছে, যেই পাথরের উপরে পড়েছে ওই পাথর আবার কেটে টুকরো টুকরো হয়ে গেছে। পড়েন সুবহানাল্লাহ। ঘটনা কি? পাথর কেটে যায়, ইসমাইলের গলা কাটে না। আমার ভাইয়েরা বন্ধুরা, এদিকে দেখা যায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি টেনশনে পড়লেন, ঘটনা কি, গলা কাটে না কেন, জবাই হয় না কেন? আবার শুরু করেছে, আবার শুইয়ে দিয়েছে। আল্লাহ ঘটনা দেখছেন কি দেখেন না? দেখতেছেন। আল্লাহ জিবরিলকে বললেন, জিবরিল আমার দোস্ত পাশ হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। আমার খলিল পাশ হয়ে গেছে, যাও আমার খলিলের কাছে যাও, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও, আর ইব্রাহিমের ওই সূরার তলে তুমি ঢুকাইয়া দাও, ইসমাইলকে বের করে নাও। সুবহানাল্লাহ পড়েন। আমার মুসলমান দরদিরা, ইব্রাহিম আলাইহিস সালাম আবার চোখ বাঁধলেন, ইসমাইলেরও চোখ বেঁধে দিলেন। চোখ বেঁধে দেওয়ার পরে বিসমিল্লাহি আল্লাহু আকবার এই বলে যখন আবার শুরু করেছেন, আমার ভাইরা বন্ধুরা, এইবারে ইব্রাহিম আলাইহিস সালামের যেই ছুরি চালানো শুরু হয়েছে, সাথে সাথে দেখা যায় জবাই হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম মনে করেছেন তার সন্তান জবাই হয়ে গেল। আমার ভাইরা বন্ধুরা, ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করার পরে যখন চোখ দিয়ে পানি ঝরতেছে, আর ওই সময় জবাই করে নেওয়ার পর এই চোখের বাঁধনটা যখন খুললেন, খোলার পরে দেখা যায় সামনের দিকে ইসমাইল শুয়ে নাই, ওই জায়গায় একটা দুম্বা, তাজা দুম্বা শুয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, নাই নাই নাই, পিছন দিকে তাকায়া দেখে ইসমাইল ছোট্ট সন্তান বাবার দিকে তাকাইয়া তাকাইয়া মুস্কি মুস্কি হাসে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। ইসমাইলকে আল্লাহ তাআলা বাঁচায়া দিলেন, ইব্রাহিমকে আল্লাহ তাআলা পাশ করিয়ে দিলেন পরীক্ষা। শুধু পরীক্ষা, শুধু পরীক্ষা। ভাই, ইব্রাহিম আলাইহিস সালামের
জীবনী যদি বলা হয়, জীবনীর মধ্যে যদি 100 পাতার জীবনী হয় তো 100 পাতার মধ্যে 99টা পাতা শুধু পরীক্ষা আছে। বাবারে বাবা, এত পরীক্ষা আল্লাহ তাআলা কোন নবী রাসূলকে নেন না যত পরীক্ষা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়েছেন। কারণ কি? তেনার বংশে আসতেছেন রাহমাতাল লিল, আরো জোরে রাহমাতাল লিল, রহমতে আলম নবী, নবী দো জাহান, সাহাবীরা আতর বানাই। মহব্বতে বলেন সাহাবীরা আতর বানাই। চিনো মানো জানো কেমন আমার নবীজি, জাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি রে, জাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো না। রহমতে আলম নবী, নবী দো জাহান, সাহাবীরা আতর বানাই, সাহাবীরা আতর বানাই। এরা বলে আপনি একা একা বলেন, আমরা বলবো না। বলেন সবাই আওয়াজ দিয়ে বলেন সাহাবীরা আতর বানাই। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, বলেন সুবহানাল্লাহ। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম, হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম। রহমতে আলম নবী, নবী দো জাহান, সাহাবীরা আতর বানাই, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। নারায়ে তাকবীর।